অনেক কথা বলার আছে, আমার চ্যালেঞ্জ থাকবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিনই শুনেন না এরকম কথা। মাও নাই বাবাও নাই, কার কার হাত তুলে দেখান তো দেখি। আহা, হাত নামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি বৃদ্ধ পিতা এবং মাতাকে পেল, অথবা বৃদ্ধ হওয়ার কারণে, বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে মাতা অথবা পিতা যে কোনো একজন মারা গেল, কিন্তু তাদের দুইজনের খেদমত করে যেই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারলো না, পরবর্তীতে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলেছেন, আল্লাহুম্মা। যেই ব্যক্তির সামনে রমজান মাস আসলো, এই রমজান মাসে ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করে, রোজা রেখে, সিয়াম পালন করে, তারাবির নামাজ পড়ে, ইফতারি করে, সেহেরি করে যেই ব্যক্তি নিজের কৃত গুনাহ আদায় শেষ করতে পারলো না, মাফ করতে পারলো না, বাকি 11টা মাস সেই ব্যক্তির জন্য ধ্বংস হোক, দোয়া কবুল হবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার কথা সত্য না আমাদের কথা সত্য? তার কথা সত্য। সুতরাং আমাদেরকে ঈমান আনতে হবে। বন্ধুগণ আমার, আজকে যেই সাবজেক্টটা নিয়ে আপনাদের সামনে বসেছি তা হচ্ছে কোরআনুল কারীমের সূরার সংখ্যা কয়টা? পিছনের লোক বলেন কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? আপনি বলবেন না। এই যুবকেরা, প্রশ্ন হবে, এখান থেকে উত্তর হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তোমরা আছো তো নাকি? 30-এর নিচে যুবক কতজন এই মাহফিলে? দেখে হাত তুলে দেখা তো। 30-এর নিচে বয়স, মাশাআল্লাহ, সব যেন ফুটন্ত ফুল। একটু হাতগুলো লাগানো করে দেখি। মাশাআল্লাহ, সব ভালো লাগতেছে না? আল্লাহ এই যুবকগুলোকে ইসলামের জন্য তুমি কবুল করো বলে আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যুবকেরা আর মুরব্বীদেরকে খেলা দেবে, একটু পরে থামেন, দেখতেছি ইনশা। হ্যাঁ, তবে যুবকেদের আইকিউ কেমন আর মুরব্বীর আইকিউ কেমন এটাকে টেস্ট করে নি দেখি। মুরব্বীরা যে বসে আছে তোমাদের সাথে কম না, কিন্তু দেখি উত্তর দেওয়ার ক্ষেত্রে কারা আগে সামনের দিকে এগিয়ে থাকে এটা একটু দেখবো আগে। কোরআনুল কারীমের সূরার সংখ্যা কয়টা? 114টা সূরার ভিতরে মাক্কি সূরা কয়টা? মাদানী সূরা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। তাফসীর মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বীর মুক্তিযোদ্ধা আল্লাহ শেখ আকরাম হোসেন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। আকরাম সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, দেন, ওনাকে দেন। সব প্রধানমন্ত্রী সাহেব আসছেন। ভালো আছেন আপনি? আপনারা একটু অসুস্থ রানিং প্রোগ্রাম আমাদের মাঝে, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ফুলতলা উপজেলা শাখার, তিনি এখন, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফুলতলা উপজেলার সাবেক সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ আসলম খান এবং বিক্রম হোসেন মির্জা এবং বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনাব জিয়া হাসান তুহিন সাহেব। প্রত্যেককে পয়গাম পূর্বপাড়া যুব সংঘের পক্ষ থেকে এবং মাহফিল কমিটির পক্ষ থেকে এবং পয়গামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম এবং মারহাবা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমাদের মাঝে আমাদের সম্মানিত প্রধান অতিথি কিছু কথা বলবেন, আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, মুসাল্লিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই যে মাহফিল, যেখানে ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা পবিত্র কোরআন থেকে বিভিন্ন রকম তাফসীরের মাধ্যমে আলোচনা করছেন। কোরআনুল করিম আমরা যারা পড়াশুনো করেন, কোরআনের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে আপনারা যারা চলাফেরা, আমরা যারা চলাফেরা করি, মেনে চলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আস্থা রেখে আমরা পথ চলার চেষ্টা করি, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এবং করবেন। প্রতিনিয়ত আমরা তাকে স্মরণ করি। তো আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আস্থা থেকে এই দুনিয়ায় ইহকাল এবং পরকালে যে চিন্তা, যে ভাবনা, এটাকে যদি সবসময় আমরা স্মরণ করে চলি, তাহলে হয়তো আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকব এবং আমাদের পরলৌকিক যে সাজা ব্যবস্থা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা সম্পর্কে আমাদের প্রতিনিয়ত স্মরণ করায় দিলে আমরা জীবন ধারণে হয়তোবা কিছুটা আমরা স্বস্তির পথ পাব। তবে আজকে এখানে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে, এই এলাকার মানুষেরকে পবিত্র কোরআনের শিক্ষা থেকে বিভিন্ন রকম যে আলোচনা, এই আলোচনা থেকে আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং সাথে সাথে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ এই দু জায়গায় আমরা উপকৃত হব। তো আজকে দেখেন পৃথিবীতে সব জায়গায় কীভাবে মুসলমানদের উপর অত্যাচার অবিচার হচ্ছে। প্রতিনিয়ত ইহুদিরা মুসলমানদের হত্যা করছে। 25 থেকে 30 হাজার মুসলমান গত প্রায় কয়েক মাসে তাদেরকে হত্যা করা হয়েছে এবং প্রতিনিয়ত অসংখ্য মানুষ, প্রায় 70,000-এর মতো মানুষ আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তারা কষ্ট পাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, নারীদেরকে অত্যাচার অবিচারের সম্মুখীন করা হয়েছে। তারা না খেয়ে সারা আল্লাহর দুনিয়ায় এত বড় বিশাল জায়গা, অথচ খাবারের কোনো অভাব নাই, কিন্তু সেখানে যুদ্ধের কারণে খাবার পৌঁছানো যাচ্ছে না। মহান রব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে দোয়া করব, হে আল্লাহ, আমার বা আপনাদের ভাইদের প্রতি আপনি সহানুভূতিশীল হয়ে তাদের অন্তত এই দুনিয়াতে যে কষ্ট হচ্ছে, যে কষ্ট পাচ্ছে, এর থেকে তুমি তাদেরকে রক্ষা করো। তো আমি যেহেতু অনেক রাত হয়েছে, আমরা আরও একটা প্রোগ্রামে ছিলাম জামিরা মাদ্রাসায় বড় একটা অনুষ্ঠান ছিল। সেখান থেকে সরাসরি হুজুরের কথা শুনে আমাদের ফারুক দাওয়াত দিয়েছিল। তো আমরা বললাম যে ঠিক আছে, যত রাত হোক যাওয়ার পথে আমরা এখান থেকে হয়ে যাব। এখানে একটা নতুন মসজিদ হওয়ার মনে হয়, সেই মসজিদ সংস্কার হবে। তো আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের উপর আল্লাহর ইচ্ছায়
আপনি তো জানেন যে আমরা কত মসজিদ মন্দিরে সহযোগিতা করে যাচ্ছি। বর্তমানে তো আমি রিজাইন করে পার্লামেন্ট নির্বাচন করলাম, আপনি জানেন যে জিতে যেও হেরে গেলাম। সবাই ভোট দিছে, আমি 93,000 ভোট পেয়েছি, প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে রাতের অন্ধকারে রেজাল্ট উল্টো দিয়েছে। তো আল্লাহ সবই জানে, ওনার মালিক, তিনি জানেন কি হয়েছে। তবে আমরা প্রশাসনের লোকেরা আমাকে বলেছে যে আপনাকে আমরা রক্ষা করতে পারলাম না। আল্লাহ আমাকে রক্ষা, আপনারা কি করবেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রক্ষা করবেন। তো যাই হোক, যেহেতু আমি রিজাইন করে পার্লামেন্ট নির্বাচনে করেছি, সেজন্য আমি উপজেলা 4 বার চেয়ারম্যান। তো আমি আপনাদের ভোটেই তো নির্বাচিত চেয়ারম্যান, আপনাদের হয়ে কাজ করেছি প্রায় 20 বছর। তো পুনরায় আবার আপনাদের দরবারে হাজির হয়ে যাব। আপনারা যদি মনে করেন যে আমার দরকার বা আমাকে দিয়ে কাজ হবে আপনাদের, আল্লাহ যদি রহমত করে, তাহলে আমি আপনাদের হয়ে কাজ করব। আর এদের যে মসজিদ, এখানে আমি ব্যক্তিগতভাবে আমার একটি আছে, ফান্ড আছে, তহবিল আছে। তো সেই তহবিল থেকে আমি 50,000 টাকা আর এই রমজান মাসের মধ্যেই আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর যদি আরও সুযোগ পাই, পরবর্তী সময়ে আগামী 11 তারিখে ভোট আছে, এটা পুনর্নির্বাচন না, নতুন নির্বাচনে। সেই নির্বাচনে যদি আপনারা আমাকে আবার আপনাদের খেদমত করার সুযোগ দেন, তো ইনশাআল্লাহ আমি সবসময় ছিলাম, আরও বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো আমি আর রাত হয়ে গেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর চলার পথে তো মানুষের ভুল ত্রুটি আছে। যদি কখনো কোনো জায়গায়, কথায়, কাজে বা আমার চলার পথে, আমি সবসময় পরিচ্ছন্ন মানুষ ছিলাম এবং সবসময় পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। আমি আমার জীবনে কারোর কাছ থেকে 5 টাকা নেইনি। আল্লাহকে হাজির নাজির রেখেই আমি বলতে পারি, কোনোদিনও। কারণ আল্লাহ আমাকে সে প্রয়োজন অনুভব করিনি, আমার লাগেনি, যা আছে তাইতেই চলে যায়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আগামী দিনে যদি মনে করেন যে না, এই লোকটা ছিল, আরও থাকা দরকার আছে, তাহলে সহযোগিতা করবেন, সাহায্য করবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজে ঘুরে ক্ষমা করে দিয়ে আবারও একটা সুযোগ দেবেন। সবাই প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের মঙ্গল কামনা করছি, ভালো কামনা করছি। আপনারা সবাই সুস্থ থাকেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত দিক নির্দেশনামূলক এবং জ্ঞান গর্ভ আলোচনা করলেন আমাদের সম্মানিত উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ফুলতলা উপজেলা শাখার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ জনাব বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন সাহেব। পয়গ্রামবাসী এবং মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা তেনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঝিমিয়ে গেলেন নাকি আপনারা? হ্যাঁ, সকলে একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি ব্যাপার? যাই হোক, পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদেরকে সাজিয়ে গুজিয়ে কথা বলতে হবে। রাত অনেক হতে চলেছে, আমরা তাফসীরের দিকে চলে যাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা
যে সূরাটি নিয়ে কথা বলবো সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল মুমিনুন। সূরার নাম কি? আর একটু জোরে সকলে বলেন কি নাম? এটা নাজিল হয়েছে মক্কাতে, 118টি আয়াত, 6টা রুকু। ইবনে কাসিরের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের মধ্যে বসে তিনি নামাজ আদায় করছিলেন। এই মতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা প্রথম থেকে 10 নম্বর আয়াতে কারিমা নাজিল করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তখন আমি আর এই কথা বলবো না, যে যেখানে আছেন সেভাবে শুনেন। আমি আগেই বলেছি, কথা বলতে খারাপ লাগে যে বারবার পিছনের লোকগুলোর সামনে, ওই দেখেন অনেকগুলো লোক দাঁড়ায় আছে। হ্যাঁ, না আপনি যেভাবে আছেন দাঁড়া থাকলে যদি মনে হয় যে আপনি দাঁড়া থেকে আরাম পাচ্ছেন, আপনি দাঁড়া থেকে শুনেন। সময় চলে যাচ্ছে, দেখেন 1 ঘন্টা অলরেডি ক্রস করছে, কিন্তু আর 1 ঘন্টার সময় আমরা পাবো। এর ভেতর থেকে আমরা কোরআন হাদিসের কথা বলবো, অনেক কথা বলার আছে। আমার চ্যালেঞ্জ থাকবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিনই শুনেন না এরকম কথা। আমি তৈরি করে নিয়ে এসেছি কথাগুলো সুন্দরভাবে শোনানোর জন্য আপনাদের। আপনারা এলোমেলো ভাবে যদি চলে যান, আপনাদের যদি মনে না হয় যেগুলো আমাদের দরকার নাই, তাহলে দরকার নেই। একটা কথা বলি শুনেন, দেখেন শুনছেন কিনা, বলার এভাবে ঠিক হচ্ছে কিনা তাও জানি না, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, এই পৃথিবীতে চোখ মেলে যা দেখেন সব কার সৃষ্টি? সকলে বলেন কার সৃষ্টি? এই সবগুলো সৃষ্টির ভিতর কি আল্লাহ হাত লাগাইছে? শুধুমাত্র কয়টা সৃষ্টিতে হাত লাগাইছে জানা মতে বলবেন? সেই 3টা সৃষ্টি কি কি? বাড়ি থাকবে, ঘর থাকবে, সন্তান থাকবে। মসজিদের টাইলস দেখে দেখে এলাকার মানুষগুলো কাঁদবে আর বলবে এই মানুষটা এতদিন এই টাইলস দিয়েছিল, কিন্তু দুনিয়াতে আজকে বেঁচে নাই। ও আল্লাহ, এই দাতা যত মানুষ টাইলসের নাম লেখাতেছে মসজিদের ফ্যানে, আল্লাহ নগদ অর্থে, আল্লাহ আমার মা বোনরা সহ দান সৎকার করতেছে, আল্লাহ তুমি এদের সবাইকে কালকে কিয়ামতের দিন মুসিবতের সময় হযরত আবু বকরের সাথে জান্নাতের মেহমান করে দাও, বলি আমিন। আর একটু জোরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়েরা যদিও হইছে কম, তারপরেও এরা দেখতেছি দান দেওয়ার জম। সকলে বলি মারহাবা। অনেকগুলো নাম, আমি কোথায় থেকে শুরু করি? আমি আগে শুরু করি, দেখি কোথায় থেকে। আয়েশা থেকে শুরু করি, মাশাআল্লাহ। আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা কয় গ্রাম, এত মোবাইল নাম্বার, 100 টাকা। এটা কি নগদ না বাকি? নগদ। শহীদুল কয় গ্রাম, 100 টাকা। রত্না 200, সোম্মা 100, তারপর ইভা 50, মারিয়া 100, মুমু এটা কি মুমু কি নাম না, না মুসু নাকি? মুমু 100। সুফিয়া 1 বস্তা সিমেন্ট, মারহাবা, মা শুরু করেছেন সিমেন্ট দিয়ে। দোলা 200 টাকা। তানিয়া 50 টাকা। এখানে লিটন মিনা 500 টাকা লেখাবার কাটা, এর আগে তো দেখে লেখা হয়েছে আর কি। আচ্ছা, রেহেনা আলা 1 বস্তা সিমেন্ট। জিনিয়া 1 বস্তা সিমেন্ট। নাসরিন 1 বস্তা সিমেন্ট, বলি মারহাবা। হীরা হাফ রাস্তা 2 বস্তা সিমেন্ট। ফারুক মোল্লা 1 বস্তা সিমেন্ট। মামুন ফকির কয় গ্রাম, 500 টাকা নগদ। আব্দুল কাদের 500 বাকি নাকি এটা? হ্যাঁ। রফিকুল 100 টাকা নগদ। রাহিমা কয় গ্রাম, 2 ব্যাগ সিমেন্ট। মাসুমা হাফ রাস্তা 1 বস্তা সিমেন্ট। রেশমা কয় গ্রাম, 1 বস্তা সিমেন্ট। রেখা 1 বস্তা সিমেন্ট। লাকি 1 বস্তা সিমেন্ট। কোহিনুর 500 টাকা কয় গ্রাম। আকলিমা কয় গ্রাম, 100 টাকা। মাজেদা শেখ 500 টাকা। রহিমা কয় গ্রাম, 200 টাকা। আশরাফুল 200 টাকা। মনি 100 টাকা। রোকেয়া 500 টাকা। শাহিন আরা, এটা কত, 2000 টাকা না? 2000 টাকা, মানে ফ্যানই দিত, যেহেতু ফ্যানের কোরাম পূরণ হয়ে গেছে, ফ্যান কাটা দিয়ে 2000 টাকা দিয়েছে। দানেও কিন্তু নারীরা কম নয়, অনেক দিয়েছে, বলি মারহাবা। এই গেল একটা, আরো আছে 2টা, দেখি শুরু করি। এখানে নাম হচ্ছে সুইটি, নগদ 200 টাকা। লাকি 500 টাকা। এলিজা জাফর মোল্লা, একটা ফ্যান কয় গ্রাম, মারহাবা। পিঙ্কি বাকি 100। জান্নাতি 100। এটা কি কি সেকেন্ড নাকি না কিস্তি রানী কি লেখে না? বাকি 500। হ্যাঁ, নানি বাকি আছে, কার বাকি?
তি নাকি? আচ্ছা তাহলে করে গেল জটিল হিসাব, ওটা আপনারা দেখে নেবেন। আর আপনিও যে নামটা লিখছেন এটা সুন্দর করে হাসানুর আছে এখানে সাইডে অপশনে 500 টাকা। শামসুর রহমান 500 টাকা নগদ। আমেনা 200 টাকা বাকি। আল্লাহ এদের সব দিতে তুমি করো না ফাঁকি। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা, রুহুল আমিনের মা 1000 টাকা। এটা কি নগদ না বাকি? এটা বাকি, এটা নগদ। হ্যাঁ আচ্ছা। মোত্তাকিনের আম্মা 500 টাকা বাকি। রাব্বির আম্মা 200, রাফসানের আম্মা 500, ইসরাফিলের আম্মা 500, ফিরোজার মা 200, 2000 টাকা। মারহাবা। তারপরে এখানে আবার খালি আম্মা লেখা আছে 200 টাকা। সুমা 500, সুখী 500 টাকা। আল্লাহ তুমি তাকে করো না কখনো দুঃখী। সামেলি 100, মর্জিনা 300, ছেলে আশরাফুল কাজী, আল্লাহ হয় না যেন সে পাজি। নূর ইসলাম গুটি ব্যবসায়ী। গুটি ব্যবসায়ী কি? হ্যাঁ? ও আচ্ছা, গুটি ব্যবসায়ী বলতে কি বোঝায়? পাপড়ের গুটি না পাপড়? মাশাআল্লাহ কি সুন্দর নাম। আচ্ছা, কুটি কুটি। রাবেয়া 100 টাকা, আল্লাহ কবুল করো। খবিরুন 100 টাকা, নাসিমা 500 টাকা। এই তো অনেকগুলো নাম, আমার মা বোনদের সকলের নাম আল্লাহ পড়েছে। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। সকলে জানে মালে বরকত দিক, ইজ্জত সম্মান বাড়া দিক, বলি আমিন। ভাই 12:30 বাজতে চলছে, আমি কি করি সভাপতি সাহেব? আর কিছু দরকার আছে? বলেন বলেন বলেন। আমি যত কালকে আজকে চলেই যাবো ইনশাল্লাহ। মা দাদা আচ্ছা থামেন 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 থামেন, একটু কাজ আছে। হ্যাঁ বলেন বলেন, একটু আগে পানি দেন। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, অল্প অল্প। সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জিকির বন্ধ কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলছিলাম কি বলছি, তোমরা বলো বলো জোরে জোরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসলে গহীন রাত্রি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার দুঃখের দিনে তুমি থেকো সাথী, আসলে গহীন রাত্রি। লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, পাশে থেকো সান্ত্বনায়।
আখির আলো নিভে গেলে মোহনে আলো দিয়ে থাকবে না কেউ অন্ধ করে একটু আলো নিয়ে সেদিন আমার ওই কবরে তুমি থেকো সাথী আসলে গহীন রাত্রি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কবরের সাথী আল্লাহ ছাড়া অন্য কেউ হবে? কথা বলেন, আর কেউ হবে? আচ্ছা, এই যে সর্বশেষ আমরা চলে এসেছি সর্বশেষের দিকে। এখন আপনারা খুশি মনে যার যার কাছে যা আছে, মানে শেষ ওয়াকশান আপনারা দিয়ে দেন। 10 টাকা, 20 টাকা, 50, 100, যে যেভাবে পারেন। প্রথম থেকে আমার যুব কমিটির সদস্যরা যাবে, আপনারা দিয়ে দেন, মেহরবানি করে দেন। সুন্দরভাবে বসেন, এরপরে তাবারক আসবে, তাবারক দেওয়া হবে নাকি সভাপতি স্যার? দেন, মেহরবানি করে দেন। আর কেউ যদি আমার হাতে দিতে চান আমার হাতে দিতে পারেন, নাম লেখাতে পারেন ইনশাল্লাহ। দোস্ত মান্নান ফকির টাইলসের জন্য 1000 টাকা। মান্নান ফকির। এই আর কোনো অপশন আছে মসজিদের? এমনি মোটামুটি হয়েছে তো নাকি? আরেকটু হুজুর, আমি একটু কিছু বলতে চাই। সেটা হলো এই কাজ যে করবে, টাইলস যে করাবেন আপনি, সিমেন্ট আর বালু কই? সিমেন্ট দিল তো মায়েরা তো অনেক সিমেন্ট দিল না না মানুষকে আসতে পরিবেশ ঠিক করে। হ্যাঁ ভাইজান, মাশাআল্লাহ। এই যে চাচা ইদ্রিস ফকির 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, সবার জন্য দোয়া করবো। আমিও আপনাদের কাছ থেকে দোয়া নিব, দোয়া দিব, এই জন্য আমি আসছি। বাজান, এই যে আমি তখন কিন্তু বলি নাই যে যেখানে আছেন সেখানে দাঁড়ান। এখন পরিবেশগত দিকে বসতে হবে ভিতরে। তাবারক যেহেতু দিবে, একটা সুশৃঙ্খল পরিবেশ, আর যত দোয়া হবে একটু মেহরবানি করে এইদিকে আসেন, একটু পরিবেশ তৈরি করি। আমরা দাঁড়ায় যারা আসি ভেতরে ঢুকি। কর্তৃপক্ষ কর্তৃক বলা হয়েছে দাঁড়িয়ে থাকলে তাবারক দেওয়া হবে না, বিশৃঙ্খলা বাড়তে পারে। ভাই আসেন আসেন আসেন, শেষ ভালো যার সব ভালো তার। আমি এখানে এসে সত্যিই বিমোহিত হয়ে গেছি। আচ্ছা দেখি, দেন দেন মেহরবানি করে, যার যা আছে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। 2 দিনের বাহাদুরি, আইগুলি সিনাজুরি বাহাদুরি কিচ্ছু থাকবে না। এই যে আমার মা বোনেরা দেখেন, সত্যি ওয়াজ শুনে না, মানে ওয়াজ শুনে এই দেখেন অনেকগুলো টাকা আমার মায়েরা দান করেছেন। চকচক করছে, মানে নাকের নাক ফুলি দিল নাকি আল্লাহ মাহবুব জানে। গলার মালা, নাক ফুল, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আমিন। আর একটু ধরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আয়েশা, খাদিজা, ফাতেমার সাথে এদের আপনি জান্নাতের মেহমান বানায় দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তি রাজু শেখ 1 বস্তা দিচ্ছে, উনি 12 এক্সটেনশন করে আরেকটা দিচ্ছে, 2টা হচ্ছে। তাই রাজু শেখ, ইনশাআল্লাহ। শেখ তো শেখই, আল্লাহ তাআলা আরো, শেখ মানে গোত্র প্রধান। আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করলে আল্লাহ কবুল করবেন। আলোচনার ভিতরে এগুলো পাওয়া যাবে আজকে। আপনি আলোচনার ভিতরে এই জিনিসগুলো পাবেন। কোন 3টা সৃষ্টিতে আল্লাহ তাআলা নিজের হাত লাগায়, তাফসীরে 2 বার হচ্ছে, আমি কথা বলবো এখানে। নাম্বার 2, কোন 5 শ্রেণীর মানুষ কবর জগতে যাবে? আজকে কিন্তু সেই একটা দিন যাচ্ছে। কোন 5 শ্রেণীর মানুষ কবরের ভিতরে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে তাদের কবরের ভিতরে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে, কবরে কোনো আযাব হবে, তাদেরকে সরাসরি জান্নাতের টিকিট দিবেন কে? এবং জান্নাত ব্যতীত জাহান্নাম যে উদ্বোধন করা হবে, 7 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ পাক তার লানত দিয়ে জাহান্নামের প্রথম সারির মানুষগুলোকে দিয়ে এগুলোকে উদ্বোধন করবেন। কোন 7 শ্রেণীর মানুষ, কোন কোন বদ স্বভাব আমার আপনার ভিতরে থাকবে, জাহান্নামের প্রথম কাতারের আসামি আমরা হয়ে যাব, এগুলো শোনার দরকার আছে না নাই? একজন মানুষ সারা জীবন খুব ভালো আমল করছে, একটা বদ আমল করার কারণে তাকে কবরের ভিতরে রাখা হচ্ছে। একদিন তার জানাজার নামাজ পড়ে রাখা হলো, সকলেই চলে গেছে। পরের দিন দেখে কবরের ভিতর থেকে ওই ব্যক্তিটার লাশ উপরের ভিতরে চলে আসছে। বিষয়টা ভালো না খারাপ? দ্বিতীয় দিন আবার সকলেই মিলে সুন্দর করে ধোয়ায় জানাজা পড়ে আবার সুন্দর করে মাখফন করেছে, কবরস্থ করছে। দ্বিতীয় দিন একই কায়দা করে কবর থেকে বের হয়ে গেছে। তৃতীয় দিন সব এলাকার মানুষগুলো নিয়ে আবারও সুন্দর করে দিল। তৃতীয় দিন একই কাহিনী। তারপর এলাকার ভিতরে হই হুল্লোড় পড়ে গেল, কি হলো কি হলো, ফায়সালা তো লাস্টে কি হলো? এরকম পাপ আমি আপনি করতে পারি কি পারি না? কথা বলে
তাহলে এগুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে। এই উঠা বসা এখানে এখানে চলে যায় ওখানে চলে যায় মাথা হাত দিয়ে দিয়ে কানের ভিতরে ফোন ধরতে ধরতে এগুলো পরিবেশ নষ্ট করা যাবে যাবে? ইনশাল্লাহ দেখেন হক কথাগুলো শুনবেন, বলবেন, আনন্দ পাবেন, আমল করবেন, আমলের নিয়াতে শুনবেন, তাহলে দেখবেন মজা লাগবে। এখন আসে তো যেমন হুজুরের কণ্ঠ ভাঙ্গা ভাঙ্গার কতক্ষণ চালাবে, মানে বনের খেপে টায়ার মাস্ট, অনেক মাল সামান আছে, অনেক দায়িত্ব আছে, এই নিয়ে তো জায়গা মতো পৌঁছতে পারবে না। বিষয়টা এরকম নয়। আমার শরীরকে আমি নিয়ন্ত্রণ করি না, আমার শরীরকে নিয়ন্ত্রণ করেন কে? গতকালকের তুলনায় আজকে অনেকটাই ভালো লাগতেছে, এখন অব্দি পর্যন্ত চলছে, এনার্জি আছে, আমি কথা বলার পরিপূর্ণ পাওয়ার নিয়ে আমি এখানে বসেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা যদি আমাকে সাহায্য করেন, আল্লাহর কসম আমার ব্যক্তিগত ক্রেডিট নয়, আমি দাওয়াত নেওয়ার সময় বলেছি এটা যেহেতু মসজিদের প্রোগ্রাম, আমি সর্বোত্তম চেষ্টা করবো মসজিদের প্রোগ্রামে আমি শ্রম দেওয়ার জন্য, আসার জন্য। ভাই আমি বলি না এই কথাটা? হাত তুলেন, আপনি হাত তুলেন, বলি না আপনি এই কথাটা? আমি এই কথা কিন্তু বলছি। আমি আসছি কষ্টকে কষ্ট মনে করে না, এখানে যতগুলো মানুষ নামাজ পড়বে, আমি হামজা একদিন থাকবো না। আমি যে মসজিদের ইমামতি করতাম, সেই মসজিদ আমার বাপ 5 বছর ফ্রি বেতনে তিনি মুয়াজ্জিনি করছেন, গত বছর তিনি মারা গেছেন। আমার কষ্ট হয় সেই মসজিদে দাঁড়ায় আমি যখন জুমার খুতবা দিই। আমার বাপ ছিলেন মুয়াজ্জিন, আমি ছিলাম ইমাম। আমার বাপের খুব আদরের সন্তান ছিলাম আমি। আমার মায়ের আর বাবার বিবাহের পরে 12 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। মাফ করবেন আমার ব্যক্তিগত জীবনের কিছু ইতিহাস 2 মিনিট বলার জন্য। হয় না সন্তান, হয় না সন্তান দেওয়ার মালিককে। লাস্টে জ্ঞান কম থাকার কারণে কুকুরের বাচ্চা পর্যন্ত কোলে নিছে। মানুষ বলছে এগুলো নিলে নাকি আল্লাহ নারাজ হয়ে সন্তান দেয়। মেয়ে মানুষ বুঝতে পারে নাই, কিন্তু আমার আম্মা 18 পারা কোনো হাফেজা ছিলেন, সেখানে নিয়ে ভাবে নিছে। তারপর একবারে ঘড়ি ধরা গুনাহ পড়া করেই 12 বছর পর আমার মতো গুনাহগার আল্লাহ পাক দিলেন। আগেই পেরে থাকতে নিয়ে আল্লাহ যদি এটা দেয়, যাই হয় হোক, আমি এই কোরআনের লাইনে এটাকে কুরবানি দেব বলে আলহামদুলিল্লাহ। বাবা মারা গেছে যেদিন আমি হই, আমাদের বাড়িতে গরু ছিল, গরু হাল চাষ করে যেদিন আব্বা আসছেন, শুনলেন যে তোমার সন্তান হয়েছে, সোমবার সকালবেলা লুঙ্গি ধরা মারা অবস্থায়, মানে আপনার লাগে কি বলে কাঁচা দেওয়া, একবারে মাথার ভিতরে হাত দেওয়া দিছে আজান। মসজিদের ইমাম সাহেব শুনে গেছে আজান হয় নাই, ফরজ তরক আবার দাও, ডবল আজান আমার কানে দিল। খুশি হয়ে আমার বাবা আমাকে দিল, আজান দিল। আজকে সেই বাবাকে আমি হারিয়েছি। আমার বাবা মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিল। আমার মাথাটা পড়া করা হবে, আজ থেকে 5 বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করছেন, ডান সাইড টোটাল ইনজুরি, গতকাল বের হয়েছে, আজকে দেখা হয় না আমার মায়ের সাথে। আমি সোজা দিক দিয়ে উত্তরবঙ্গ হয়ে ট্রেন যোগে আপনাদের মাঝে এখানে এসেছি। আমি গোসল করা লেগে উনি গোসল পায়। আমি আসার পরে কাঁদতেছিল আর কি। আমি এখানে নেমে যখন ফোন, বেশিক্ষণ কথা বলতে পারি না, আবেগ আপ্লুত হয়ে যাই। আমি ফোন করছি, কয় বাবা মাহফিলটা যাতে ভালো হয়। আমি যখনই কোনো মাহফিলে যাই আমাকে কি কথা বলে জানেন? অবাক হয়ে যাবেন শুনলে। দুনিয়ায় যদি আল্লাহ পাক তোমার সাথে আমার দেখা নাও করে, হাসরের ময়দানে যাতে বলতে পারি আমি একজন হক আমির হামজার মা হয়েছি, এই দুনিয়ায় নয়, আগামী দিন জান্নাতের ময়দানে তোমারও আমার দেখা হবে। হক কথাগুলো বলা ছাড়বে না। সেই হকের পক্ষে থাকতে রাজি আছেন? দেখাও মুসলমানেরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা যদি বাড়ির থেকে এগুলো করে আসতে পারি, আপনারা কি একটু সময় বেঁধে আসতে পারেন না? কে কি কান পড়া দিল, কে কি হলো, কে কোন জায়গায় গেল। আমার বন্ধু আগেই তো বলেছে, আমরা কেউ বাঁচতে আসছি আমরা কেউ না। সকলে ঠিক আছেন তো? আপনারা ঠিক আছেন তো? আচ্ছা, তাহলে কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা, সূরার নাম কি? মুমিনুন শব্দের অর্থ কি? মুমিন হচ্ছে 1 বছর, আর মুমিনুন মানে কি? বহু বছর। মুমিনগণ, এখানে মুমিনের মূলত কিছু গুণের কথাই রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, জন্যই এই সূরাটার নাম সূরা আল মুমিনুন হলো। মুমিন যারা হবে তাদের কি কোরআন ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন, কেমন ভালো লাগবে? কম না বেশি? বেশি ভালো লাগবে। কেমন বেশি ভালো লাগবে? সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন তো সেই ব্যক্তি হবে যাদের সামনে কোরআনুল কারীমের আলোচনাগুলো করার সঙ্গে সঙ্গে
কোরআনের আলোচনা কোথায় হয় সেই জায়গার ভিতরে তারা দৌড়ে দৌড়ে চলে যাবে, সেখানে তারা বসবে, সেখানে আলোচনাগুলো শুনবে। তাদের অন্তরগুলোর ভিতরে আল্লাহ কেন্দ্রিক ভয় চলে আসবে, পরকালের প্রতি ভয় চলে আসবে। তারা বুঝবে না দুনিয়াতে কোরআন শুনতে গেলে মেয়ার খাতে হতে পারে, কোরআন শুনতে গেলে বাতিলের চক্ষু রাঙানি শুনতে হতে পারে, কোরআন শুনতে গেলে ফাঁসির দড়ি পর্যন্ত গলার ভিতরে আসতে পারে। এইরকম কোন কথা আমার কানে আসবে না। وزادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহর প্রতি ভয় নিয়ে বসবে অন্তঃকরণের ভিতরে। আল্লাহ পাক তাদের অন্তঃকরণে যতবার কোরআন থেকে কথা বলা হবে, কোরআন থেকে তাফসীর করা হবে, আয়াত থেকে ব্যাখ্যা করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের ঈমানগুলোকে যিনি বাড়ায়া দিবেন তার নাম কি বলে? সকলে বলেন তার নাম কি? আল্লাহ পাক মানুষের ঈমানগুলোকে বাড়ায়া দিবেন। পক্ষান্তরে এই কোরআন কাফেররা শোনার সঙ্গে সঙ্গে তারা কি করবে? তারা মানুষের উপর আতর্কিত আক্রমণ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, ঈমান এনেছেন, নবীজির কাছে এসে বলছেন, হুজুর আমাকে মুসলমান করে দেন। বিশ্ব নবীজি কালেমা তালকিন দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ করতেছেন সাহাবী, বাড়ির ভিতরে বিভিন্ন কাজের সাথে যুক্ত একজন কৃষক মানুষ হঠাৎ করে চাচা বলতেছে, তোর মুখের ভিতরে কিসের আওয়াজ? কয় কোরআনের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কোথায় শিখলি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা গ্রহণ করেছি। খবরদার, মুহাম্মদকেও ছাড়তে হবে, কোরআনকেও ছাড়তে হবে। বলে চাচা জান আমি তো ছাড়ার জন্য ধরি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে কেউ যদি চক্ষু রাঙায় আমরা কি ছেড়ে দেবো নাকি? এই লোক কথা বলেন, কথা বলেন। কেউ যদি বলে মুখের দাড়ি কেটে ফেল 50,000 টাকা দেবো, কাটবেন নাকি? কেউ যদি বলে মাথার টুপিটা খুলে ফেল 10,000 টাকা দেবো, খুলবেন নাকি? কেউ যদি বলে তোর গায়ের ভিতরের জুব্বাটা খুলে নে 1 লক্ষ টাকা দেবো, খুলবেন নাকি? 5 লক্ষ টাকা দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়া ছেড়ে দাও। প্রয়োজনে মুসলমান দুনিয়ার সব ছেড়ে দিবে রে, কিন্তু ঈমান ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠে? এই ঈমান আনতে গিয়ে কত পরীক্ষা, কত নিরীক্ষা দিতে হয়েছে আমাদেরকে। কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা পড়ার পর চাচা দেখতে পেলেন তার ভাতিজা কোরআন পড়তেছে, গুনগুন করে, সব ছেড়ে দে, কয় না। আচ্ছা মোটো পিটানো হলো, ভাতিজা কান্দে। নবীজির কাছে কোরআন শিখতে, ইসলাম শিখার বদলতে আমার পিঠের উপরে মার পড়লো। চাচা মনে করছে মায়ের উপর ওষুধ নাই, মারছি আর সে যাবে না, মারছি নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে চলে যাবে। কিন্তু সে জানে না প্রেম যদি একবার কারোর সাথে ঘনিষ্ঠতা হয়, মারলে সেই প্রেম আরো বাইরে যায়। কথা বলে ঠিক না ঠিক? মারছে, মারার পর কয় ওই আর যাবি মোহাম্মদের কাছে? কয় আমি সুযোগ পাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ কি বলে? কয় কোরআন থেকে কথা বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যা শুনলে অন্তর বিগলিত হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন তার ভাষা দিয়ে, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ো আল্লাহরই কোরআন, কত শান্তি পাওয়া যায়। সাসারে বলতেছে কোরআন কি পড়ছো তুমি? কয় না। কয় কোরআন পড়েছিল নবীজি মুহাম্মদ, পাথর মেরেছিল কত কাফের আর বেঈমান। কথা বলো ঠিক না ঠিক? কোরআন পড়েছিল নবীজি মুহাম্মদ, পাথর মেরেছিল কত কাফের আর বেঈমান। তবুও ছাড়েনি নবীজি আল্লাহরই কালাম। তুমি পড়ো কোরআন, তুমি পাবে সম্মান। তুমি ধরো কোরআন, তুমি পাবে সম্মান। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন
মরে যায়। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমি নাটোরে চলে যাই, আওয়াজ দিচ্ছেন না আপনারা? সকলে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, সকলে বসেন বসেন। তাবারক দেওয়ার পরে দোয়া হবে ইনশাআল্লাহ। তাবারক দেওয়ার পরে দোয়া হবে। সকলে বসেন ভিতরের দিকে। এই একই কথা বারবার বলাটা কেমন দেখো দেখা, এজন্য আমি বলি না এগুলো। আসেন, এখানে আসার পর সত্যি আমি বিবাহিত হয়ে গেছি, কারণ শুরুটা হয়েছিল কিন্তু অল্প কয়েক মানুষকে নিয়ে। সভাপতি সাহেব, এটা আল্লাহর কোরআনের একটা মুজিজা। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম, তারপরে বসার থেকে 9:30 থেকে রাত 12:30 বাজতে চলেছে। আপনাদের ভালোবাসা সিক্ত হয়ে সূরা আল মুমিনুন থেকে কথা বলতে লেগে শুধুমাত্র 2 আয়াত পর্যন্ত পৌঁছেছি। আমি আর যেতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আমি কেন যেতে পারলাম না? তারপরও দানের কথা মাথায় রেখে এতক্ষণ পর্যন্ত পথ চলা, বিভিন্নভাবে কথাবার্তা বলেছি। আপনারা আমাকে সকলেই মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমার পিতা ইন্তেকাল করেছেন, ওনার জন্য সকলে দোয়া করবেন। আমার মাতা অসুস্থ, গুরুতর অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা, এখানে আমরা সকলেই বসবো। আমরা যতক্ষণ কোরআন হাদিস থেকে কথা শুনলাম, কথা বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তাবারক দিয়ে আসেন, দোয়া হবে তারপরে হবে। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারক দেন। আর অবশ্যই প্রকাশ থাকে যে নিজে নিবেন, অপরকে সাহায্য করবেন, কিন্তু নিজে 2 প্যাকেট নেবেন না। নিজে 2 প্যাকেট অবশ্যই নেবেন না ভাই। হ্যাঁ, এখানে একটা রিকোয়েস্ট আছে, আমার বন্ধু করছে একটা গজল শোনার জন্য। কেমন করে ঘুমাতো, কণ্ঠের অবস্থা বেশ একটা ভালো না, তারপর আমি চেষ্টা করি ফাঁকে। আপনারা এগুলো নেন। আসছি, আগামীতে দেখা হবে কিনা জানি না, হায়াত মৌতের খেলা। কোরআন হাদিসের কথা বলি, বিভিন্ন মানুষ আমাদের দিকে নারাজ। আমরা যাতে কোরআন হাদিসের হক কথাগুলো না বলি, আমরা যাতে মাহফিলে না আসি, এই জন্য বিভিন্ন ঝামেলা করে। কেমন করে ঘুমাও তুমি ভোলা মনে রে আমার, মনে রে আমার। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই দুনিয়ায় নামাজ যেন, এই দুনিয়ায় নামাজ যেন আর না হয় কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনমাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। মানুষ ভাঙবে রে তখন। বেনমাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাথরের হাত ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনমাজির সাজা। এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জোহরে জানাজা। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাঙ্গা গলায় অত্যন্ত কষ্ট করে
মাঝে মাঝে গরম পানি খেয়েছি, ডিস্টার্ব করেছে আপনাদেরকে, জিকির ধরিয়ে দিয়েছি, তারপরও চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। জানি না পেরেছি কিনা। মসজিদের জন্য দান তোলার চেষ্টা করেছি, দিয়েছেন আপনারা, দোয়া করেছে। আমি মুসাফির হালতে রয়েছি, দোয়া কবুল হবে। আমরা এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করা যাবে না। আমরা এখানে সুশৃঙ্খলভাবে এসেছি, এই মসজিদের পাশে আপনারা সকলেই থাকবেন। আমি আগামীকাল সকালের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। ট্রেনের টিকিট করা হয়েছে। আমার বন্ধু আব্দুল সালামের জন্য দোয়া করবেন। আমাদের বাসা নাটোরে আমরা কিভাবে কোস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কামিল করেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখন এইসব লাইনে আমরা আছি ইনশাআল্লাহ। আগামীতে হয়তোবা কোনো এক মঞ্চে, তাফসীর মাহফিলে, কোনো এক গ্রামে আবার হয়তোবা দেখা হয়েও যেতে পারে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, কোরআনের পক্ষেই রাখুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব কিছু বলেন। আলহামদুলিল্লাহ, মেলা হয় তাবারকটা দেওয়া হলেই আমরা সুশৃঙ্খলভাবে যাব। তো এখন মোনাজাত হবে, তাবারক দেওয়া হলে পিছন থেকে আমাকে জানাবা, তারপরে মুসাফির প্রধান বক্তা দোয়া করবেন। আমি শুধু বলবো, আপনাদের ছেলেরা আজকে যুব সমাজের আপনাদের সন্তানের এই আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতায় মেম্বার সাহেব ছিলেন। তো তারা যতটুকু পেরেছে করেছে, আপনারা সহযোগিতা করেছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমিও চেষ্টা করেছি সময় দিয়ে, রাত্রে সকালে সময় দিয়ে এটাকে সুন্দর করার জন্য। যতটা ভালো করার দরকার ছিল আমরা করতে পারি নাই। তো আপনাদের সন্তানেরা যতটুকু করেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আগামী বছর যেন আবার পুনরায় এভাবে মাহফিল করতে পারি। বিশেষ করে মসজিদের যে অবস্থা, উন্নয়নের জন্য যে দান আপনারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সকলের দানকে কবুল করে দেবে। এই মসজিদটা সুন্দরভাবে যেন সুন্দর আকৃতিতে আজকে যেরকম নামাজ আদায় করলাম, শক্ত পাটি পায়ের ভিতরে ফোটে। অনেক মসজিদের ভিতরে গদিয়ালা ইয়ে থাকে, আপনার সতুলজি দেওয়া থাকে, গদিয়ালা কার্পেট দেওয়া থাকে। এই মসজিদে সে কার্পেট নাই। একটা মেম্বার ছিল না, একজন মহিলারা কেউ বেরোবেন না, বিশেষভাবে মহিলারা কেউ বেরোবেন না, কেউ উঠবেন না, পুরুষেরা কেউ উঠবেন না। দোয়া হবে, দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দক্ষিণবঙ্গের খুলনা পয়গ্রাম মধ্যপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের রব্বুল আলামিন হাজার হাজার নরনারীকে নিয়ে রাত প্রায় 1টা বাজতে চলেছে। আমি গুনাহগার 2টা হাত তুলেছি। আমাদের সকল গুনাহগার বান্দাদের উপরে তুমি আরশ আজিম থেকে রহমতের নজরে তাকাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম নরনারী শুয়ে রয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের রূহ মুবারকের সওয়াবগুলো আল্লাহ তুমি পৌঁছায়া দাও। বিশেষ করে 52 ভাষা 71-এর স্বাধীনতা আন্দোলন বাবা আদম হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ অবধি পর্যন্ত যত মানুষ কালেমা গ্রহণ করে অন্ধকার কবরে শুয়ে রয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছায়া দাও। বাংলার জমিনে যত আউলিয়া আম্বিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আল্লাহ কোরআন হাদিসকে সমুন্নত করার লক্ষ্যে, ইসলাম প্রচারের লক্ষ্যে যত মানুষ এসেছেন, প্রাণ উৎসর্গ করেছেন, শাহাদাতের মরণ কামনা করে অন্ধকার কবরে শুয়ে রয়েছেন, আল্লাহ তাদের সকলের রূহ মুবারকে তুমি সওয়াবগুলো পৌঁছায়া দাও। বিশেষ করে আজকের মাহফিলে প্রধান অতিথি সাহেব বীর মুক্তিযোদ্ধা আল্লাহ আকরাম হোসেনকে আল্লাহ তুমি কবুল করো। আলহাজ গোলাম মোস্তফা গোলাম মাস্টারকে আল্লাহ তুমি কবুল করো। খন্দকার শাহিনুর রহমানকে কবুল করো। সভাপতির আসনে অলঙ্কৃত করে আছেন এই জামানার শ্রেষ্ঠ সন্তান, জাতির বিবেক, জাতি গড়ার কারিগর আমার শ্রদ্ধেয় ওস্তাদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও।
রব্বুল আলামিন ইয়াদুল ইসলাম ভাইকে কবুল করো। আজকে মাহফিলের বিশেষ বক্তা যারা কথা বলেছেন, আল্লাহ তাআলা হাফেজ কারি মাওলানা ফজলুল হক জিহাদি সাহেবকে কবুল করো। মুফতি মুহিবুল্লাহ কওহরী সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এত সুন্দর মাহফিলের আয়োজন যিনি করলেন, আমার ফয়সাল ভাই সহ যুব কমিটির, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি আলীর মতো মর্যাদা দিয়া দাও। হায় আল্লাহ তাআলা মেম্বার সাহেব যার বাড়িতে অবস্থান করলাম, খানা পিনা গ্রহণ করলাম, সাদা মাটা মানুষ, আল্লাহ তাআলা তুমি তাকে আবু বকরের মতো মর্যাদা আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন। খাস করে এই মাহফিলের ভিতরে হাত তুলতে গিয়ে যখন আল্লাহ তাআলা বললাম কার কার বাবা নাই, কার কার মা নাই, এক ঝাঁক মানুষ চোখের কোলে পানি নিয়ে হাত তুলে বোঝাইয়া দিল, হুজুর আমাদের বাবাও নাই, আমাদের মাও নাই। যেই বাবা সারাটি জীবন পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে আল্লাহ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করেছে, হাল চাষ করেছে, ভ্যান চালিয়েছেন, চাকরি করেছেন, ব্যবসা করতে গিয়ে সকাল বেলায় উঠে চলে গেছে বাবা। আল্লাহ তাআলা সেই বাবা অনেকের অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। একটা বছরের অধিকাংশ সময় হয়ে গেল আমি যেই মসজিদের ভিতরে জুমার খুতবা দিতাম, জনম দুঃখী বাবা সেই মসজিদের সামনে দাঁড়িয়ে জুমার আজান দিত রে আল্লাহ। আল্লাহ অক্টোবরের 16 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দোয়া করতে গেলে, মাহফিল করতে গেলে বাবার কদম মসি করে আসতাম। আল্লাহ এই বছর বাবা নাই, বাবার কবর জিয়ারত করে আমি গুনাহগার আছি। বাড়ির ভিতরে আমার অসুস্থ মা রয়েছেন। আল্লাহ তাআলা এখানে অনেক মানুষ হাত তুলেছেন যাদের মা নাই। যেই জনম দুঃখের মা কষ্টের পর কষ্টের সন্তানকে বুকের ভিতরে লালন পালন করেছেন, আল্লাহর সুখে দুঃখে ভাগী হয়ে গেছেন। ছোট্ট মানুষ ছিলাম, অবুঝ মানুষ ছিলাম, বাবা মার আদরের দুলালি ছিলাম। কোলে পিঠে করে মানুষ করতে গিয়ে শীতের রজনীতে আল্লাহ আমাদেরকে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছিলেন, অবুঝ শিশু ছিলাম, মায়ের বাম পাজরে প্রসাব করে দিয়েছি, মা বাম থেকে নিয়ে ডানের ভিতরে নিয়ে শোয়া দিল, ও সোনা মানে আদর করে করে বারবার ডাকলো। অবুঝ ছিলাম, বেবুঝ ছিলাম, কিছুই বলতে পারি নাই। আল্লাহ ডানে বামে দুই দিকে প্রসাব করে দিয়েছি, মা তার গরম শরীরটা লাগাইয়া ওই গরম শরীরটা আল্লাহ পেশাবের ভিতরে লাগাইয়া আমাদের মতো গুনাহগার সন্তানকে বুকের উপরে স্থান দিয়েছে রে মালিক। ওই মা বুকের উপরে নিয়ে গভীর রজনীর ভিতরে কত আদর করলো, সোহাগ করলো, তখনও বুঝতে পারি নাই। রাতের একটা অংশে পায়ের বুকের উপরে পর্যন্ত প্রসাব করে দিয়েছি, কিন্তু মা সেই দিন আমাদেরকে ফেলে দেয় নাই রে। সেই মা আমাদের বুকে জড়িয়ে নিয়েছিল। এখানে অনেক ভাই হাত তুলেছেন যাদের জনম দুঃখিনী মা নাই, অনেক মা বোন হাত তুলেছেন যাদের জনম দুঃখী মা নাই। ও আল্লাহ, 5 টুকরা কাফনের কাপড় জড়াইয়া সেই মাকে চিরদিনের জন্য বিদায় দেওয়া হলো। বড়ই পাতার গরম জলের পানি দেওয়ার শেষ গোসলটা দেওয়া হলো রে। বাড়ির পাশে মসজিদ মাদ্রাসার সামনে জানাজা দেওয়া হলো। 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় জড়াইয়া কবর দেশের ভিতরে চিরদিনের জন্য রেখে দেওয়া হলো। যেই মায়ের দিক তাকালে, যেই বাবার দিকে তাকালে পারে কবুল হজের সওয়াব পাওয়া যেত রে, সেই বাবা মাকে আমরা অনেকেই হারিয়ে ফেলেছি। আল্লাহ এই উত্তরবঙ্গের এই মাহফিলটার মাধ্যমে শেষ হয়ে যাবে, আগামীতে আসতে পারবো কিনা জানি না। রমজান শেষ, রমজান শুরু হতে চলেছে। কোরআনের এই মিলন মেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কত কথা বলতে গেলে রব্বুল আলামিন কত মানুষের চোখ রাঙানি দেয়, আমাদেরকে খেতে দেয় না, থাকতে দেয় না, বের করে দেয়, কত লাঞ্ছিত কথা শুনতে হয়। আল্লাহ এই পথ নবীর পথ, এই পথ রাসূলের পথ, এই পথ সাহাবীদের পথ, এই জন্য এই পথ ছাড়ি না। মায়ের দোয়া আছে,
বাবার দোয়া রয়েছে, মরলে শহীদ হয়ে যাবি, বাঁচতে গাজী হবি, কিন্তু বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করবি না। রব্বুল আলামিন এই মাহফিলের এত সুন্দর আয়োজন যারা করলো, আমার ফয়সাল ভাই সহ আল্লাহর সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুতাওয়াল্লি, মুসল্লি বৃন্দ, এলাকাবাসী, আমার মা বোনেরা, সামনের হিতৈষী জনতা, আল্লাহ তাদের সবাইকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মসজিদ একটা পবিত্র জায়গা, আল্লাহর ঘর, আল্লাহর বান্দাদের দানের কৃত অর্থ সম্পদগুলো যথাযথ সময়ে দিয়ে আল্লাহ এই মসজিদটাকে অত্যাধুনিক মসজিদ বানানোর তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বুল আলামিন যতগুলো সওয়াব হবে আমাদের সকলের আমলনামার ভিতরে তুমি সওয়াবগুলো জারি করে দিও। রব্বুল আলামিন যতগুলো মানুষ মারা গেছেন আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। মৃত ব্যক্তি মুস্তানিজুর রহমান, এর জন্য আল্লাহ তাআলা মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেন। ফারুক হোসেন মোল্লা, আল্লাহ এই এলাকার আনাচে কানাচে যত মানুষ মারা গেছেন, মাহফিল কমিটি আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যত মা বোন এখানে এসেছেন পর্দার সহিত মাহফিল শুনেছেন, সবাইকে উক্ত মাহফিলের প্রত্যেকটা কথা আমল করার তৌফিক আপনি দান করে দিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এত সুন্দর সাউন্ড সিস্টেম যিনি করলেন ডেকোরেশনের ভাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি, ব্যবসার ভিতরে তুমি বরকত দাও। আমি অসুস্থ মানুষ ছিলাম, দীর্ঘক্ষণ এত সুন্দর সার্ভিস দেওয়ার কারণে সুন্দর কথাগুলো মানুষের সামনে বলতে পারতেছি। আল্লাহ আমার এই ভাইটাকে তুমি জান্নাতের মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ডেকোরেশনের এত সুন্দর কাজ যে ভাই করলো আল্লাহ তাকেও তুমি কবুল করো। আল্লাহ অত্র এলাকার বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত আজকের মাহফিলে আল্লাহ যারা তাবারক আয়োজন করেছেন, সুমনের তাবারক, আল্লাহ আমাদের সকলের জন্য আল্লাহ তারা যে যেইভাবে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, মেহনত দিয়ে আল্লাহ এই মাহফিলের পক্ষে ছিলেন, আল্লাহ কালকে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দেন। রব্বুল আলামিন আমার বন্ধু আব্দুল সালামকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দুইজনকে একসাথে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নিও। আল্লাহ আল্লাহ দুইজনে একসাথে পড়াশোনা করেছি ভার্সিটি পর্যন্ত, জান্নাতের একটি কোণার ভিতরে এমনি করে করে আমাদের সবাইকে আল্লাহ তুমি আমাদের বসার তৌফিক দান করে দিও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যোগ্য একজন সভাপতি, আল্লাহ এই সভাপতি সাহেবকে আল্লাহ আপনি জান্নাতের সভাপতি করে দিয়ে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর সামনে রোজা আসতেছে, আমাদের সবাইকে রমজানের পূর্ণ হক আদায় করার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ যেই দিন তলব করবেন কলেমার সহিত ঈমানের সহিত মৃত্যু দিন, জানি না কার মৃত্যুর কাপড় রেডি হয়ে গেছে, কার মৃত্যুর ঘটনা খবরটা মসজিদের মাইক থেকে প্রচার করা হবে। অমুক গ্রামের অমুক ইন্তেকাল করেছেন, কেউ বা চলে যাবে বাঁশ কাটতে, কেউ বা চলে যাবে কাফনের কাপড় কেনার জন্য। আল্লাহ পিছনের দিক তাকাইয়া দেখি পাপ করতে করতে জীবনকে ধ্বংস করে দিলাম, ভালো কাজের দিকে তাকাইয়া দেখি জান্নাতে যাবার মতো কিছুই করতে পারি নাই। আল্লাহ যেই দিন নিতর দেহটা নিতর ভাবে পড়ে থাকবে রে, কাছের মানুষগুলো এসে বলবে মৃত দেহ বেশিক্ষণ রাখা ঠিক হবে না, দামি দামি পোশাকগুলো খোলা হবে, বাড়ির ভিতর থেকে নামানো হবে, বড়ই পাতার গরম জলের পানি দিয়ে আমার দেহটাকে শেষবারের মতো গোসল দেওয়ানো হবে, মার্কিনের সাদা থামচা নিয়ে আসবে, কাঁদতে কাঁদতে সন্তানগুলো ধোয়ানোর উপরে শরীরের ভিতরে জড়াইয়া দিবে। সব আমি দেখবো, সব আমি শুনবো, কিছুই বলতে পারবো না। আল্লাহ সেই দিন এই মাহফিলটাকে তুমি উসিলা বানায়া আমাদেরকে তুমি জান্নাতের মরণ দিও। ও আল্লাহ যা আলোচনা করলাম, যার চোতাস মণ্ডলী শুনলো আমলের নিয়তে, আল্লাহ সেই দিন এই মাহফিলটাকে ওসিলা বানায়া আমাদের সকলের কবরের আযাবকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল
منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا إنك سكرة الموت সকলের জবান কালে আল্লাহ কালেমা পড়তে পড়তে শাহাদাতের মরণ দিয়েন সবাই পড়েন লা